রাইতর 12টা ফারাগি, 1টা ফারাগি, ঠিক যেতে 2টা বাজে, তখন বলে দেখেন দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো বয়স্ক মানুষ, বয়স প্রায় 60-এর উপরে গিয়ে এলে ওগো বয়স্ক মানুষ ফি ইলমিল্লাহি তাআলা, আল্লাহর ইলমের মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস আই উজহিরাত লিন্নাস, তোমরারে মানুষ হলর ফায়দার লেভেলিয়ে পৃথিবীর মধ্যে বানা গই ফাটা গই। তোমার বৈশিষ্ট্য হইতে দুইয়েন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় এবং গুনার হাম, মানবতা বিরোধী হাম, এলে হাজিন আছে ই নতুন তোমরা নিষেধ করিবা, বাধা প্রদান করিবা। তোমার মেইন বৈশিষ্ট্য হইতে দুইয়েন, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় এবং অসৎ কাজত্তুন মানুষ হলরে বাধা প্রদান কর। এখন বাধা প্রদান কিভাবে করিবেন? হাদিস শরীফত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান, হে আর উম্মত, তোমরা যদি দেখো হনাক্কান অন্যায় হামত তোমরা দেখিও, তাহলে সর্বপ্রথম তোমার দায়িত্ব ইদে ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, যদি সামর্থ্য তাহে, শক্তি তাহে, নিজের হাত দিয়ে রে ওই অন্যায় হাজিয়ানরে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, হাতে বাধা দেওয়ানোর শক্তি প্রয়োগ করানোর একদূর যদি পরিবেশ নতাহে, সুযোগ যদি নতাহে, ফাবিলিসানিহি, অন্তত জবানে মুখে একথা হই দিও, এই তুই গরত দিয়েন অন্যায়। ফাইন লাম ইয়াস্তাতি, মুখে খাওয়ানোর পরিবেশও যদি নতাহে, কারণ যে দেশত মানুষ বেগুন উলঙ্গ, এটা খাওয়ার ফিতে দিতে তো শরম লাগবে তো কি হ, দুনিয়ার মানুষ বেগুন উলঙ্গ, একজন খাওয়ার ফিতে দিতে তুমি শার্ট গা দিতে শরম লাগ, ফ্যান ফিনতে শরম লাগ, কে বেগুন লেন্ডা দে উলঙ্গ দে। এক সময় গুনার হাম, অন্যায় হাম গড়িয়ে মানুষ আফসোস করত, আর বর্তমান পরিবেশ এন গিয়ে দে অন্যায় হাম গুনার হাম গড়ি খুশি প্রকাশ করার মোবাইলের দের পরিবেশ এন গিয়ে দে। এক সময় মানুষ প্রতিযোগিতা দিত, একজন আরেকজনের তুন দাহ হইলে সর্বপ্রথম ফুসল লইতে দে, ওরা আজিয়া জোরের আগতে সুন্নতি ফুরগিলি নে বেন্যা কোরআন শরীফ ফাফাতা ফুরগিয়স, সূরা ওয়াকিয়া হইছে না, সূরা ইয়াসিনের তেলাওয়াত হইছে না, ইন ফুসল লইতে দে। এখন পুরো ফুকুরিয়া এলাকাত মিলি হজন মানুষ পাইবেন, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে নামাজের কথা ফুসল্লত দে, কোরআনের তেলাওয়াতের কথা ফুসল্লত দে, হজন পাইবেন অনেক গণি হসন আছে না একজন তালিবাত নাই তো এখন আছে দেখি, ওটা খবর চালিনি খেলা খেয়ে নিয়ে ইটারে মেরগিল নে বাজারত এ চলের দিন। মানুষ এক সময় প্রতিযোগিতা দিত দে জন্নত পর্যন্ত পৌঁছিবেন, আর এখন বর্তমান প্রতিযোগিতা লাগাই দে হার আগে হনে জাহান্নামত জাপ মারিব, গুনার হামর প্রতিযোগিতা। পরিবেশ যদি নতাহে, মুখও হইত না ভারত, ফাইন লাম ইয়াস্তাতি, মুখে হওয়ার শক্তি যদি নতাহে, ফাবি কলবিহি, অন্তত নিজের দিলত অন্তর তৈল ইয়ানোর ব্যবহার একখান ঘৃণা হলেও কর, ইয়ান অন্যায় হাম, ইয়ান অন্যায় অন্যায় বিশ্বাস করো মানো, ওয়াযালিকা আযআফুল ঈমান, এই একেবারে অন্তরে ঘৃণা করন, ইয়ান ইদে ঈমানের একেবারে নিম্ন স্থান। মুহাদ্দিসিনে কেরামলে এই হাদিস ইবাত অন্যায় কাজের প্রতি নাহি আনিল মুনকারের 3 পদ্ধতি হই। প্রথম নম্বর পদ্ধতি হন অন্যায় হাম দেখকে বাধা দিব দে হাতে,
প্রথম নম্বর পদ্ধতি হন অন্যায় হাম দিলে বাধা দিব দে হাতে। দ্বিতীয় নম্বর পদ্ধতি মুখে। তৃতীয় নম্বর পদ্ধতি অন্তরে। তিন ভাগে বিভক্ত করি। হাতে বাধা দিব দে হারা, যারা শক্তি প্রয়োগ করানোর ক্ষমতা আছে সরকারিভাবে। মুখে বাধা দিব হারা, যারা মুখ দিয়ে জবানে দলিল ভিত্তিক কোরআন হাদিসের কথা হইছে জানে উলামায়ে কেরাম হলে মৌখিকভাবে নাহি আনিল মুনকারের খাজান জাম দিব। সাধারণ মানুষ যারা আত বাধা দিন না পারে ইয়ান অন্যায় নিয়ে ইয়ান টান নফার গঙ্গরি ইতের আর হামিয়ে দে অন্তত অন্যায় জিয়ান আছে ইয়ানোর অন্তরে ঘৃণা হইলেও করি। যদি ইয়ানো ন যায় আই যেদিক কিন নামাজ পড়ি গিয়ম তাহাজ্জুদ পড়ি গিয়ম রোজাতে কিয়ম অজগর গিয়ম আজারে তসবিহ টাইনিয়ম ইন দিয়ে রে কোনোদিন আল্লাহর হাসত বাঁচিতে পারতাম না। এক হাদিসত আছে দে আল্লাহ পাক রব্বুল আলামিন আওহাল্লাহু তাআলা ইলা জিবরাইল আলাইহিস সালাম আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ জিবরাইল আমিনের হাসে ওহী পৌঁছাই দে, ও জিবরাইল যাইরে অমুক শহর ইয়ানোর উল্টে যাও গই। ফাকালা জিবরাইল ইয়া রাব্বি ইন্না আবদাকা ফীহিম ফুলানান। ও আল্লাহ, যেই এলাকার নাম ধরে গিয়ে পুরা এলাকা গ্রামিয়ানোর উল্টে দিবল্লাই এটা তো অনরজ্ঞ নেককার বান্দা আছে দে লাম ইয়াসিকা তারফাতা আইনিন কত্তু। ইবে এক সেকেন্ড আল্লাহ কোনোদিন অনন নাফরমানি না করে ইবের সহ উল্টে দিম না, ইবের আগে বাড়ি যেতেও হই না। আল্লাহ হতে না ইবের বাড়িতে না হবে তো আনিকলিবে হা আলাইহি আগতি পুরা এলাকায় ইয়ানরে ইবের গা রোদ ফেলাইবে, এবার ইবের রোদ দুলো ইরা আলমিকে ফেলাইবে। কিয়া ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া সাআতান কত্তু। এদিক দিন অন্যায় চলতে এই বুজুর্গ সুইসা ফিবে কোনোদিন নিজের কোয়াল্লান পর্যন্ত নট ওরাই দে আল্লাহর বান্দায় দুঃখ না নাফরমানি করে দেনি ইবেইন কোয়াল্লান তো নট ওরাই বাঁধা দিব দূরের হয়। আতাল্লাই নাহি আনিল মুনকারের সর্বপ্রথম সর্ব উত্তম ব্যবস্থা এদের রাষ্ট্রীয়ভাবে হওয়া সরকারি ভাবে অনেক কান কাম যদি নিষেধ হয়ে যায় মেনসি এনারা যে তোর গুরুত্ব দিব এনে মলই হলে পুরা জিন্দগি ভর হইলেও এনারে তোর মানুষ সাধারণ মানুষের তোর গুরুত্ব দিত না। আইডি কার্ডের ডেট ফেললে আরে শহরত তাইলে ডাহা তাইলে এ তুনত ছুটি লই রে ঘরত আজার গেছে না কি দে ইয়ান সরকারি ভাবে বেতন প্রয়োজন মনে হইয়ে দেয় ইবে ইয়ান নিজের খাস বলি মনে করিয়ে দেয় গুরুত্ব দিয়ে। রাষ্ট্রীয়ভাবে যদি আইনে যায় মদ নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে যদি আইনে যায় গান বাজনা নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে যদি আইনে যায় অন্যায়ভাবে আরেকজনের জায়গা সম্পত্তি দখল করার নিষিদ্ধ, এলে যদি তথ্য দিয়ে দলিল প্রমাণ দিয়ে যদি ফাঁসা যায় তাহলে এভাবে ইয়ানোর বিপরীতের মধ্যে শাস্তির ব্যবস্থা যদি তাহিলে ইয়ান যেভাবে সাধারণ মানুষ গ্রহণ করি লইব এনে আর হওয়ার থেকে ও অন্যায় করি অন্যায় যেতন এটা মাঠত তাহে এতন উঠি যাবে সোনা ধরা ইয়ে দিবে যারকে দিয়ে। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, ইসলামী ইতিহাসের ঐতিহাসিক রাষ্ট্রনায়ক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করি এক তো নিজে রাষ্ট্রের প্রধান আবার প্রধান হইয়ে এসি রুমত ঘুমানো যায় সারা রাত্রি ডিউটি করিয়ে দে হন জায়গার মধ্যে অন্যায় তো নিষিদ্ধ হন জায়গার মধ্যে হন উমরে নজানে পান পুলিশ প্রশাসনে নজানে পান ভিতরে ভিতরে হন অন্যায় চলেননি ইয়ে নল্লাই স্বয়ং রাষ্ট্রনায়ক নিজে পাহারাদারি করতে রাখলে হযরত উমরের ব্যাপার আছে। এলে এক সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন বাইরে রাতিয়া দেখতে ঘরের কানের মধ্যে সেরাক জলের লেট উমর রাদিয়াল্লাহু আনহু মনে করি দে এটা হলো অন্যায় জলের বাংলা হাসে যান অনেক ভিতরে মদিনাতুল মুনাওয়ারাত অনেক ভিতরে পাহাড়ি অঞ্চলত হযরত উমর রাদিয়াল্লাহু আন এটা গরিয়ানোর হাসে গই যাইরে দেখে খাদানির আওয়াজ
খাঁদের সুডো ফুয়ালার খাঁদানির আওয়াজ, ভিতরে আলো লেট জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন হাসে যাইয়ে দেহের তো বয়স্ক মহিলা রাইজর অন্ধকারত ফুয়াল খাঁদের চুলার মধ্যে ডেকসি দিয়ে তল দিয়ে আগুন জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাইভিবা তুমি মুসাল্লাত দাও মা এটা ফোন হাঁদের কা আর অনেকের জায়গা তাই দিয়ে দেখিও দরজা মেয়ে হইবে হত তু হন নসিনে আদায় কো মুসাফির তো তোরই নাকি ভাই তোর হামে তুই যা আতুই ফুজান ন লইও ওজরা তোমরা হাত দিবে হন হল্লা মেয়ে হইয়া হেনকেন ধর মেয়ে কথা মেয়ে হাত তোর হামে তুই যা ই নাকি ভাই ইবে যেতে না দরগি হজরা তোমার নরম হবি আমা আত দ্বারাই অনর হনক্ষতি নইব অনর সমস্যার হতানে কার হন না অদো মুসাফির আই ওইলাম দে একজন শহীদর বিধবা স্ত্রী আর স্বামী যুদ্ধের ময়দানত শহীদ গিয়ে আর তোর ছোট ছোট তিন এতিম ফুয়া আছে আজ আর বাড়ির থানা নাই দে গত রাইতে এই রাত পর্যন্ত একদিন দুই রাত আর বাড়ির থানা হানা নাই আর সন্তান হলরে পর্যাপ্ত পরিমাণ হানা হবাইত না পারি পরিশেষে চুলার মধ্যে পানি তুলে দি গরম পানি যাক দি ফুলরে বুঝ দিবেলা হইত দে ভূত অপেক্ষা কর হানা চুলার তুলে দি খাইতে পারিবি এন হয়ে ফুলরে গুম নিয়ে দি এই অবস্থা আর তিন সন্তান যদি মারা যায় না হাইরে হালিয়া কিয়ামতের ময়দানত আই খলিফা উমরের গলাত রশি বাঁধি আল্লাহর কাঠগড়ার দ্বার করাই হদে হারে উমরের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খতাইয়েন যেতে ফুন্নে আরো নরম গিয়ে হদ ও আম্মা জান মা খলিফাতুন হাম বেশি বিচার কার্যক্রম পরিচালনা করা করার শত প্রকারের সমস্যা আছে এবার রাষ্ট্রীয় জিম্মাদারি বেশি এদুর ভিতরে আইরে খবর লইন পারে দেরি উমরের হাসে খলিফার হাসে অনেক খবর ফাটাইন মেভিবে হয়তো আইতে তোমার পড়ালেখা আছে বলে বুঝছি না তুই তো গন্ড মূর্খ না আর আমনে খবর তো যারা রাষ্ট্রের জিম্মাদার আছে তার দায়িত্ব ইদে হন্টাইনত জনগণের তুন কি লাগে আইরে ফুসার করে নিয়েন তার দায়িত্ব শুধু বুট্টু দায়িত্ব আছে না বিক্রি করে না আরে বা সুযোগ তো সুযোগ জনগণে দিয়ে শহর উঠে গেলে বই কি বাসার দল দুদিন টাইম ঠিক করি সপ্তাহে ইউনিয়ন পরিষদ গরিবি মেয়ে কি হত আর হত হারে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক মুসলিম বিশ্বের দ্বিতীয় রাষ্ট্রনায়ক হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নজিনে এনে জড়ত দে আদায় তো তোর তো কিছু এলম কালাম আছে বলে আর কি তুই তো গন্ড মূর্খ ইনার হামনে খবর তো খলিফার হাম খবর ল জনগণের হাম খবর তো নয় চেয়ারম্যানের হাম আইয়ের খবর ল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সুজা ইয়তুন আব্বারে আড়ি রাস্তায় করে আগি আইরে বাইতুল মালত নিজের খাদেম আছিল আসলামরে ডেকে আসলাম উড়া উড়িয়ে তাড়াতাড়ি গোসল জ্বর এটা বাইতুল মালত সল আছে সল জ্বরে চুলিয়ে রে গুস্তইম বেগিন ওকে প্যাকেট করো এই পরিমাণের আটালো মরিচ মশলা তেল ইম বেগিন ল আসলাম হত দুজুর এত রাতি রাইতর 1টা বাজে ই লইরে খড়ে যাবেন বেড়াইতে যাবেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল একজন রাষ্ট্রনায়ক রাইতর 1টা বাজে ওই মহিলাই বের গরতন আইরে বাইতুল মালত মধ্যে আইরে খাদেমরা তাই ছাগল জবে গড়াই ছাগলের গোস্ত লই মরিচ মশলা লই আবার আটার বস্তা লই হযরত উমরে খাদেমর হদ ও আসলাম
এই আটার বস্তা জিবে আসিবে একা করে আর হাঁদর তুলি দিও সুবহানাল্লাহ। হাত এবং হাত দেখি আইতে আইতে অনেকে হাঁদর লইতেন, আই আমার গোলাম নয় অনক রাষ্ট্রনায়ক অনেকে চুলের বস্তা গিউর বস্তা আটার বস্তা হাঁদর লইবে, আই অনর গোলাম আছে আর অর্ডার করিবেন দেনা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হদে ও আসলাম বেশি নামাতিস কিয়ামতের ময়দানত গদ্দানাত রশি বাঁধিব হইয়া দা আর গদ্দানাত তোর গদ্দানাত নয়, আয় তোর মালিক হিসাবে অর্ডার দির জিয়ান অর্ডার দিরিয়েন গর বস্তা আর হাতত তুলি দি গুস্তর প্যাকেটি বা হাতত দে মশলা আর এক হাতত দে তুই অজ্ঞ ফল লইরে আর আগা আগা আর রাস্তা দেখাবি দে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ফারুক কিতাবত লেখে দে হয়তো যেতে নাকি হযরত উমরের হাতত মধ্যে আটার বস্তা তুলি দিয়া গিয়ে আগে ইল্লে বাড়ি কোনো জিনিস নল গাই দেয় হতন বলে খাইতে গিয়ে এমিক্কা ফুরি যেতে হয়েছে হতন বাম্মিক্কা ফুরি যেতে হয়েছে এভাবে করি নিজে জুকিয়ে হাতত গড়িয়ে আটার বস্তা লই গুস্ত মশলাই ব্যাগ গিল লই সুজা ওই মহিলা এবার বাড়ির মধ্যে গিয়ে সুবহানাল্লাহ। দুনিয়ায় আদালত में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा। जैत जिनिस लगिए मैं ये भी बोला है ना खुशी हुई हदा आर खली बाबा हदा एल्लो तो आर खली बाबा एल्लो तो হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটার বস্তা গুস্ত তেল মশলা ব্যাগ লই মাইয়ে হইবার বাড়ির ভিতরে ঢুকি নিজে চুলার মধ্যে আগুন ধরাই অত ফু দিয়ে আগুন ধরাই বললা হল্লা যাতে জুকাইয়ে হযরত উমরের দাড়ির মধ্যে বলে ব্যাগ গিন চুলার সেই বাজে গিয়ে ফু দিয়ে আগুন ধরাই চুলার মধ্যে যাতে গুস্ত তুলি দিয়ে আবার আটা বানাই বললা আটা রুটি বানাই বললাই আটা উনর হামি মারিয়ে রে উনর যাতে ফিডার উপযুক্ত করের। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন গইতে গইতে প্রায় ফজরের আজান দিবার রক্ত হইয়ে বাদ দিয়ে আইরে তিয়েতে কেমাইয়ে ফিবার হদ অনে এবার রুটি বানাই ফিলন এবং সন্তান অলরে ডাহিয়ে ফেট ভরিয়ে খানার ইন্তজাম খানা হাবাই দেন। হযরত উমর বাদ দিয়ে আইরে তিয়ে দেখে খাদেম হদ দুজন নামাজের টেমে যার গই মদিনাতুল মুনাওয়ারাত সাহাবায়ে কেরামল এর অপেক্ষমান অন নতাইলে জামাত শুরু নইব সলনারা তাড়াতাড়ি যাই যেতে আরো 20-25 মিনিট সময় লাগিব হুজুর তাড়াতাড়ি যাই। হযরত উমর হদ না আয় অতক্ষণ পর্যন্ত যাইতাম নয় যতক্ষণ পর্যন্ত প্রথম আয়ের যেই বাড়িতুন খানদানির আওয়াজ আসে সেই বাড়িতুন আসানির আওয়াজ আমি উমরের খানত নোয়াইব ততক্ষণ পর্যন্ত আয়াস্তানিয়ান ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ। সবক পের পড় সদাকত কা আদালত কা আমানত কা सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। কিছুক্ষণ যাইতে না যাইতে যেতে রুটিও গিয়ে ওই গুস্ত যেতে লামাইয়ে ফুয়ালার যেতে গুমত্ত তুলি মাই এই রুটির তো গুস্ত ইন খাবাইয়ে ফুয়াও না ফুসাল্লার দে আম্মা যান আজিয়া প্রায় পুরা একদিন দূরে পর্যন্ত আর ওইসিয়া হঠাৎ গড়িয়ে এলে সুন্দর হানাইন খড়া ভাইয়ন হত অপরিচিত অজ্ঞ মানুষ আইরে দিকে দে হদা আর দেশের খলিফা উমর গজ দিলে ভালো হয়তো বহুত আগে আর খানা পাইতাম এন হইরি তেরা বেগুন আশা আশি ঘরের খুশি হইয়ে হযরত উমর ইয়ত্তন আয়ের মদিনাতুল মুনাওয়ারাত নামাজের ইমামতি করিগে নামাজ শেষ করিয়ে রে সাহাবায়ে কেরামল বেগুনের সামনে লই বইরে হদ আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামলের সামনে লই হদ ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আজি ওই দগ্গ বড় আসামির বিচার হইব তোমারা বেগুন বইও বিচার করিবে তখন বিচার করিবে তো উমরে এলান করিকে দেখি বড় আসামির বিচার হইব পুলিশ ফাটাইয়ে এত সোজা যাইবে এটা একটা কুড়ে ঘর আছে
এটা মহিলা আছে ফুয়ারে 2-3 ছোটো ফুয়া আছে মেহবি বেড়ে ডাহিলে কি মেনছে মনে করি কিন্তু অফারাত মেহবি বে করি কি সাহাবাই কেরাম হলো হদাজি এখন মারা হনি মারি বেড়ে পুলিশের আবার হতে যদি নুয়াইতে চায় ফলে এনে সম্মানের সহিত ডাহিয়া নিবে যদি নুয়াইতে চায় গ্রেফতার করে লইয়া যাবে পুলিশ গিয়ে যাইয়ে মেহফিবের ঘরের মধ্যে বাড়ি দিয়ে ভিতর তো নাওয়া যাইয়ের খন আর খলিফা উমরে ফাটাইয়ে দে অনরে ডাহের মেহফিবের ডরে গিয়ে হয়তো হাই রে হালিয়া রাতিয়া মানুষ আসিল দিবে হইলে হারামি মানুষ দেখন নি ইবাই যাই রিম বেকিন উমরের হো দিও নি হন সদায় জানি একদম হন নগেলে গ্রেফতার করলে যেতে হয়ে যায় অনেকই থইলে তো যা বলিব আইয়ের সাহাবাই কেরামল বেগুন বসা মিম্বরের ফাঁসে উমর ইবনুল খাত্তাব বসা উমর ইবনুল খাত্তাব ইবাহন ইবা তখন আল্লাহ রাষ্ট্রনায়ক ইবা আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় খলিফা জিবের খতার উপর ভিত্তি করে কোরআন শরীফত প্রায় 22 জায়গার মধ্যে কোরআনের আয়াত নাযিল করি জিবের বিয়ে করে আল্লাহর পয়গম্বর হদ দেয় আর পরে যদি আল্লাহ হুনিকের বিশ্বনবী বানাইলে উমরের আল্লাহ বিশ্বনবী বানাই ইবে বসা সাহাবাই কেরাম হলো বেগুন সামনে আছে মেহফিবে বলে আস্তে আস্তে ইয়ে প্রায় বেলুড়ি গিয়ে ফর গিয়ে সাহাবাই কেরাম হল বেগুন চাই দেখি আজি কি বিচার করে চাই মেয়ে হইবে হয়তো বড় একখান অন্যায় করি কি অপরাধ করি কি বিচার করিব কিন্তু যেতে দেখি মেয়ে হইবে যত হাসাইয়ের দেহের দে ওই গত রাতিয়া খানা পিনার ইন্তজাম করি গেছে মানুষই বেল্লা যুদ্ধ ইমামর মুসল্লার মধ্যে ইমামর যাই নামাজত বসে দে মানুষই বেল্লা প্রায় সেম মিল 1000 মেয়ে হইবে আরো ডরা গিয়ে হালিয়া রাতিয়া আরো বাড়িত গেল দিবা হন উমর নি আরো ভয় ভেগে ডরাই গিয়ে আইতে ন স্যার তখন বলে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হইবার ডাক মারে দে ও মা অনে ন ডরাইয়ন আজিয়ার বিচারের আসামি অনে নয় আজিয়ার বিচারের আসামি হইলাম দা আই উমর আম্মা জান অনেক গত রাতিয়া যে হতা হইলেন আর গলার মধ্যে রশিদি আল্লাহর আদালতর কাঠগড়ার দ্বার গড়াইবেন ও আম্মা জান আর কিয়ামতের মাঠের মধ্যে নবাজাইয়ন মাতার পাগড়ি কুলি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরির এক মাথা দি নিজের গদ্দনার মধ্যে বাঁধিয়ে রে আরেক মাথা ইয়ান বলে ওই মেয়ে হইবার আতর মধ্যে গছাইদের আম্মা জান আর অনে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর সামনে এভাবে রশি বাঁধিয়ে রে নলে যাইয়ন দরন আর অনে মদিনার গলিয়ে গলিয়ে আর গলার মধ্যে আয়ার খর ফরিয়ান বাঁধি দিলাম অন আর মদিনার গলিয়ে গলিয়ে ফুকুরন আর বিচার গান দুনিয়ায় তো যোগ্যই কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে জান্নাত লাঞ্ছিত হওয়া না ভরে সুবহানাল্লাহ হযরত উমর ই কিসে না কাল্পনিক না ইনানো বিশ্বাস করতে পারবেন বিশ্বাস তাইবেন সহজে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেহেতু হযরত উমর এই আচরণ করি মেয়ে হইবে বলে একবারে শর্মিন্দা গিয়ে হুজুর আই গত রাতিয়া হইলাম দে আর দেশের খলিফা হওয়া এই চরিত্র বানাইলো ইল্লা হইতেও নাইয়া আই তখন হইতে কাকাত দিলেন মধ্যে আতন সন্দেহশীল আই ডর হইত না পারি দে হুজুর আর কোনো আপত্তি নাই অনহইলাম দা আল্লাহর পয়গম্বরর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে 2 নম্বরত আর বেগুনের রাষ্ট্রনায়ক অনেকেনে অনরকেনে আই গদ্দনাথ রসিবা দিয়ে ঠেন্যম ইয়ান কোনোদিন অত্যাত্য নয় আই যেভাবে আছি এভাবে বালা আছি আই জেরি গই এন হই মাই হইবা আগি হই আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিয়ের খদ বলে ও আল্লাহর পয়গম্বরের সাহাবী হল আর দ্বারাই রাষ্ট্র পরিচালনার কাজ নইব আই স্বেচ্ছায় পদত্যাগ করলাম আরেকজন তিয়ে রাষ্ট্র পরিচালনা করিবার দায়িত্ব ল তখন বলে সাহাবাই কেরামলের মধ্যে বড় বড় সাহাবাই কেরামল তিয়ের খদ দেয় ও উমর ও খলিফাতুল মুসলিমিন অনে যেতদিন আসন এতদিন অনে আর রাষ্ট্রনায়ক হন অন্যায় যদি অনত্য নারা দেহি
সর্বপ্রথম প্রতিবাদ আরা করি গেম হনহদ দে সাহাবিয়াল হদ দে অনত্তন যদি হনপত অন্যায় দিলে প্রতিবাদ সর্বপ্রথম আরা করি গেম ইয়া নাই দে মেইন গুণ ইয়া তা কেন করি দে তাবিল করি দে বাক্যে ইবে যায় তার দলর হতা কা হইলে ইয়ে এই হতা ইয়া তালে জোড়া দি বললাই ও ইয়া নইয়া আর আড়ার ওয়ার বাক্যে দি ঠিক আছে হন হই না যাবি না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হদে আদায় আল্লাহর শুকর আদায় করেন যদি আত্মন হন অন্যায় দিলে আজি এতন সাথে সাথে যে হন কি আরে ফর ফর প্রতিবাদ করিতে এলে হযরত ওমরের শাসন আমল যুদ্ধের ময়দানত গনিমতের মাল ভাইয়ে বেগ গুনাইলে হর টোরা ভাইয়ে হর ভাইয়ে দা আছে দেড় গজ দিয়ে কি এতন করতা নয় অজ্ঞ করতা অজ্ঞ পাঞ্জাবি বললাই আমার সব 3 গজ নলাইবে না নামা দেখা 3 গজ নলাইবে ফাইয়ে তো বেগ গুনে দেড় গজ হর জিন ফাইয়ে বেগ গুনে যুদ্ধের মাড়ত এলে উমরও একখান ভাইয়ে কিন্তু যে যুদ্ধ তো নাই সে ইয়ার পরে শুক্রবারে যাতে মসজিদত গিয়ে দেহের দা হযরত উমরে ওই গনিমতের মালে গনিমত খর ভাইয়ে তো খরিন দিয়ে জুব্বা বিদিন ওয়াজ পারে তুই অথচ নিয়ম অনুযায়ী বেগ গুনে ভাইয়ে দা হগস দেড় গজ তো মানুষে হাত দিবা খলিফা তো দেড় গজ ব্যাজ লই দিয়ে দিই সুবিধা কি হ্যাঁ হাত দে কিন্তু ঋষিয়া লাউ গিয়ে গিয়ে সাংবাদিক এবার খুতবা দিবে বসছে মসজিদত হ্যাঁ করি ঋষিয়া লাউ গিয়ে গিয়ে উমর তিয় ইত্যার খুতবা নদ্য যুদ্ধের ময়দানত গনিমতের মাল বন্টন করি বসতি ব্যাগ কোনে দেড় গজ লইয়ে তুইও তো দেড় গজ ছবিয়া দেয় না আর কেয়ার গুণ দিয়ে হর নয় তোমার গান দিয়ে হর হইয়ে গা আগে এনে জবাব দিবে তো খুতবা বললে তোমার পিছনে নোয়াজ সরি গেম আনালে আজের গে কেন सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু রে একজন সফল রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা জিবের ব্যাপারে আল্লাহর পয়গম্বর হয়ে দিল কানা বাদি নবী আল্লাহ কানা উমর আর পরে যদি আল্লাহ বিশ্ব নবী বানাইলে উমরও বানাইতো ইবা 1000 বর্গ মাইল নয় 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক মসজিদত খুতবা দিতে উঠে হরর ব্যাপারে সন্দেশে সাথে সাথে প্রতিবাদ করে দেয় কোন এমপি নয় মন্ত্রী নয় একজন সাধারণ রিকশাওয়ালা ইসলামী রাষ্ট্র সৌন্দর্য এরিয়া আর এই জমানা যদি হয় 5 তারিখের আগে কিয়া হইলে হে ইতি বিরোধী দল মানলাম হ্যাঁ ওটা কিরে এই যে বুট গাই এদের শনি 8 দিন নয় তুই মেম্বার হইয়াস হ্যাঁ হঠাৎ করে এর সাইলেক ঠিক হুন্ডা কেন কিনিলি হে তোর কি ভাই ওটা তোর গিওর কার্ড একখান দিল তো শৈলের কার্ড একখান লই নামাতিস তোরই নাকি ভাইয়া আর ইসলামী রাষ্ট্রের অধিকার হইয়াছন একজন রাষ্ট্রনায়কের ব্যাপারে শুধু 1.5 গজ খর ব্যাস লইয়ে দিয়ে সন্দেশ দেয় সাধারণ মানুষ জনসম্মুখে মসজিদের ভিতরে দিয়ে হিরে প্রশ্ন করিবার অধিকার আছে এই সৌন্দর্য পৃথিবীর গণতন্ত্র মন্ত্র দিতে নয় খেলাফত আলা মিনহাজুন নবুওয়া ইসলামী রাষ্ট্র দিতে আর কে দিতে এটা হইবে তো হইলে গণতন্ত্রের দেশ মানে কি হইতে রানি গণ মন্ত্র ভরণ ইবে আইলে ঠিক আছে তুমি করো দিন বেগিন ঠিক ইবে আইলে তুমি করো দিন বেগিন ঠিক ইবে হইব তো আর হওয়ার হতে 18 কোটি জনগণ আছে বাংলাদেশ ইবে হতে আর হওয়ার 18 কোটি আছে তাহলে 36 কোটি হড় ভাবি ওটা মানুষ ইবে হতে আগর গো সুর ইবে আইর হতে আগর গো ডাঙাইত তো গম মানুষ হড় ভাবি আর যারা সাধারণ জনগণ আছে আর হইলাম তো বেগুন বুবা শয়তানুন আখরাস প্রকৃত পক্ষে দেশের পক্ষে হতা হইয়া একজন জনগণ নাই প্রকৃত জনগণ হয় আর
যোন সরকারি দল সরকারে জিয়ে করি বালা বালা করলেও বালা তা আছে, খারাপ করলেও হয়তো কাহিনী তো বালা। আর যোন বিরোধী দল উন সরকারে বালা করলেও খারাপ, খারাপ করলে তো খারাপ আছে। এটা হতো উন্নত হতে প্রকৃত জনগণ হয় যাহারে ইবে আট দল অন্যায় যদি করি কি দয় সাথে সাথে তীর যদি হত্যের কি দয় স্যার এটা তো অন্যায়, ইয়ে যদি হত্যের কি দয় তো দেশে মধ্যে উন্নতি হবে। ইয়ে না না স্যার আর বলছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক, মসজিদত খুতবা দি বললা দিয়ে সাধারণ মানুষ আপত্তি করে দিয়ে হররি শব্দ আন্নলে খুতবা না অন্য যাই মই হযরতে উমর রাদিয়াল্লাহু আন সাথে সাথে চাইলে অ্যাকশনত যাইতে একবার রাষ্ট্রনায়কের অসম্মানে জ্ঞানে গল্যান হইরে, কিন্তু হযরত উমর মুমর মতো গলি গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর তিয়েরে মানুষ হলর জবাব দেয়, ও মুসল্লিয়ানে কেরাম আর আব্বার ওর যেই আপত্তি ওনারা করি গিয়ন আর আব্বা খুদার কসম 1.5 গজতুন 1 ইঞ্চিও হর বেশ নলয়, 1.5 গজতুন 1 ইঞ্চিও বেশ নলয়। এখন প্রশ্ন হইল ওনারা কেয়ার গুন্তি নই আর বাফর গান্তি ওইয়ে গা হয়তো আর বাফুকে এত বড় রাষ্ট্র নাই ওগো গম্মিককে হওয়ার নাই, বাইরের দেশত তুমি প্রতিনিধি দেখা করতে ইয়ে দে এনে চচক চচক করে জরিওলা হওয়ার গাত দিয়ে দে। আর বাজি আর বাপ এত বড় একটা রাষ্ট্রের নায়ক হিসাবে হওয়ার গাত দিয়ে দে সাম্য দি 4 তালি ফিসে দি 7 তালি হদি না তুমি শরম লাগে দে যুদ্ধ জানো আমিও গেলাম মুজাহিদ হিসেবে এই যুদ্ধের মধ্যে 1.5 গজ হর আইও ভাই আই আর হরিয়ান আর বাফরে দি আর বাফর গান আর গান দুনিয়ান জোড়া দিয়ে রে ওগো নুয়া কুর্তা আজিয়া ছিলে দিয়ে দিয়ে এবার বুড়াই বে হদ দে ও ঠিক আছে তইলে এবার খুতবা দাও নোয়াজ এবার ফরগি হযরত তোমার সামান্য পরিমাণ মানুষই বললা রাখ না দা আর এটা হইলে কি হবে ওটা ইতারে চিহ্নিত করে রাখ মনে হয় কে মামলা ধরলে বাধা দিস উড়িব খাই না কিছু করি না পারলে অনমিকে মারামারি ফটিক চরি মামলা দিয়ে দেয় পুকুরিয়ে এটা তো একটা হড়ে গেল দে জানো করিব এটা যাই ন দেখো না বিগত 16-17 বছর মানুষকে লই গিয়ে এটা ফেলুক দিয়ে হয়তো মামলা সন্ন্যান লবি লই কল গই হতি নাই ন করি ঘরা নকরিব সন্ন্যান লবি আছে না তুই তো চাই একখান আসান মেকে লই করলেও দি सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का অন্যায় দিয়ে ওরা যদি অন্যায় বলে হইত না ফারিদ দয় এতুর স্বাধীনতা যদি আত্মনতা হয় মেডি ফাড়ি গলম ছাড়া দ্বিতীয় আর হনফত নাই আর খোয়া করিব সমাজম না ইয়েন অন্যায় ইয়েন জুলুম ইয়েন অন্তত হইত পারা করিব তো ইন একমাত্র ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য মানুষ হলোর প্রয়োজন পুরা করার সাথে সাথে অনেক কেন অন্যায় ফুয়ার ইয়ানের মধ্যে হস্তক্ষেপ করে বাধা প্রদান করার ইন ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। প্রয়োজনে যদি প্রয়োজনই হয় অনেক সময় ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী জিহাদ পর্যন্ত করি সাহাবাই কারাম। জিহাদ মানে সন্ত্রাস ন বরং সন্ত্রাস দমন করিবার সর্ব উত্তম ব্যবস্থার নাম হইতে জিহাদ। জিহাদ মানে সন্ত্রাস। সাহাবাই কেরামের মানব সেবার যেই প্রতিযোগিতা ইন পৃথিবীত কোনো গিয়ে দায়িত্ব নয়, আবার একজন আর একজনের প্রতিযোগিতা দল হার আগে খন যাইব হজরত উমরও হয় যায় কোনোদিন আবু বকরের হন বালা আমার মধ্যে আবু বকরের আগে যাই নেওয়া পারে, শুধু আজি একখান বালা আমার মধ্যে হইলে ফেলাই তারি না চাই হজরত উমরও হদ কি বালা আমি আর মদিনা শরীফ বহুত দূরে বিধবা মহিলা অসুস্থ ঘরত খেয়ে নাই ওকে ফোয়া নাই জি নাই কে শুধু মেয়ে হইবা গা গায় ঘরের মধ্যে ফরা বিছানো হজরত তোমার হাত দায় খেয়ে না যাইবার আগে বেগুনের আগে দিয়ে যাই রে মেয়ে ফিবার কিছু খেদমত করে তারি যায় বুড়ো মেয়ে হবো একে ফানি টানি ফুরাই দিব গদ্দর ফুরে দিব এই নিয়ে তো হজরত তোমার
মদিনাতুল মুনাওয়ারাতুন আড়ি আড়ি প্রায় 1 ঘন্টা আড়ি আড়ি গিয়ে যেরে দরজাত বাড়ি দিয়ে বিদ্যুৎ আওয়াজই তখন আর আমার নাম তো উমর হনুমার হত্যা বরফু উমর কেলাইছো তো আদা আম্মা জান আ খবর ভাই দে অনর বাড়ির মধ্যে খুনি খেয়ে নেই অন অসুস্থ আয় আমার বাড়িতে একটা ফানি টানি আনি দিই আমাকে আমার খেদমত করি গিয়ম ওষুধ টষুধ খাবাইম গদ দুয়ার একটা পরিষ্কার করে দিম এই হাম্মান গরিব বললে বহুত দূরত্ব নাড়িয়ে রাখি দি বিদ্যুৎ আওয়াজ হই দে অভূত তুই তো আইতে দেরি করে ফেলিলিয়া হামিন তো ফজর নজর আগে মানুষ আইরে গড়ি গাইও ফজর তোমার হতে দূর 3-এর ভিতর ইবা খনতেরে হালিয়া তো নজর আগা করিব তাই না তারপর দিন হজর তোমার রাদিয়াল্লাহু আন ফজরের আজানের আগে গাইও আজান দিবে 10-15 মিনিট আগে টাঁড়া দিয়ে এড়ে গিয়ে আজান দিয়ে যাইয়ের আবার বাড়ি মেরে আমু আইসি হ্যাঁ ওই হালিয়া ছিল তো হত বাগা অনর কিছু সেবা করি বললাই না পারি এত লাজিয়ে ফজরের আগে আগেই গেছে বিদ্যুৎ না আওয়াজ এই তো আজিও তো দেরি করে ফেলাইলে গত হালিয়া আসছিল যে মানুষ যাবে ফজরের আগে ইবে তো আজিয়া তাহাজ্জুদের আগে আয়েরা হামিন গরি দিকে সুবহানাল্লাহ আল্লাহ তোমার হাত থেকে খনুত্তরে আয় হদা আজিয়ার রাত জিবে আছে সামনের রাত ইবে মধ্যে ঘুম না যাই ইবে খনসা আরে ভারবা সক্কা দে দান ন জিনে মাল কিনারে যাই লুকি দেখি গভীর শীতের মৌসুম রাতের 12টা ফারা গিয়ে 1টা ফারা গিয়ে ঠিক যেতে 2টা বাজে তখন বলে দেখতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগো বয়স্ক মানুষ বয়স প্রায় 60-এর উপরে গিয়ে এলে ওগো বয়স্ক মানুষ শীতর বেড়ায় সিয়ারা দাহানো যায় ভান করি মুখ জাভাই দিয়ে রে আস্তে আস্তে আড়ে আড়ে হাফে হাফে রাইয়ের হযরত ওমর দেখকে দে ইরে হদ বুড়াই বইব দে আর 2 দিন ওয়ান সক্কা হাওয়াইয়ে দে এবারে আজিয়া লই কি করে চাই এন হই রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সই করে রিবে কি করে সাথ দে দেখা যাচ্ছে সুজা ওই মহিলা এবার বাড়িতে গিয়ে যাইরে বাড়ি ঘর ফুরি দিয়ে রে পানি টানি ইন্তজাম করে দি মেহফি বেলা খানা ফিনার ইন্তজাম করি আইজার গই আইবে সতী ফিসদ দিতন ডাক মারার বলে হযরত ওমরে ও আল্লাহর বান্দা দাঁড়াও ও আল্লাহর বান্দা একা করে তিও তুমি খন তোমার পরিচয় দাও আজি এর দূরে পর্যন্ত তুই আরে সক্কা হাবাইও এ তোর ভিতরে আয়ের মানব সেবা করত দে মানুষের প্রয়োজন পুরা করত দে তুই খন তোমার পরিচয় কি এন হইয়ার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনি ওই বয়স্ক মানুষই ভাই বলে নিজরা আরো লুকাই ফেলার সিয়ার আরো লুকাই ফেলার হ্যাঁ এ জমানা তো দিলে কাম খেয়ে গেলি ওটা বন্য হয়ে দেড় আধা কেজি মুড়ি সেগুলো খেলা দোয়া বোমবাতি গোসলই ই প্যাকেট করে দে আষ্টুও ছবি মেরকে দে মানব সেবা করতে পরবর্তীতে আসন্ন ফাউন্ডেশনত এক পরিবারে আবেদন করি দে হতে আজ পর্যন্ত আর এখনো ত্রাণ ন ভাই কিয়া ন ভাই আর ত্রাণ দিবে যদি ছবি বাইতে চলে আর ত্রাণ ন লই কিয়া আর ফসা বেগুন বিদেশের মধ্যে কোটি কোটি টিয়ার মালিক আর সাময়িক বিপদত তর্কি দে আর আজ মানুষের তো ত্রাণ লই ইয়ানো ছবি যদি আর ফল দেলি তারা দিল থষ্টাই বলি ছবি মারতে চলে আর ত্রাণ ন লই হতে ছবি ন মারি দে বহুত ত্রাণ দই না আর নদীরে গিয়ে দে আরো মানব সেবা করিতে আর বুড়াই বেড়ে কিছু দিন তোমার ডাক মারি গিয়ে এই বুড়া মেয়ে তুই খন তোমার পরিচয় দাও এবার নিজের আরো লোক ফেলে আজকে মানুষ জানে বলি আহা পার্থক্য শুধু ইয়ে দিয়ে আনলে এখন মানব সেবার হাম হম ন তো বিশেষ করে আর চট্টগ্রামের পক্ষ তো অহংকার করে করতে না ইয়ারা শুকুর আদায় করে দে যে কোনো জায়গা যে কোনো জেলাত কোনো প্রকারের মুসলমান মানুষ বিপদত পড়ে গিয়ে সর্বপ্রথম সহযোগিতার হাত বাড়া দিয়ে আগে চট্টগ্রাম রোহিঙ্গা ক্যাম্প হন ফেনীর বন্যা হন সিলেটের সেরেমিককে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমগরের
ইন আবার প্রচারও করে, তো প্রচার করানো হরিবে কিছু আর দেখায় আর জনের দোকানা তার দেখায় আর জনের দিলেই যেন সব আরো ভাই এ নিয়েতে প্রচার করো কোনো অসুবিধা তো নাই। কিন্তু জিবাই ছবি মারতে না চাই করে নদীকে আই যাওয়ার কই 8 জনেরও ছবি মারি দিয়ে ও করে মারণ ছাড়া দেছে না। হ্যাঁ হই দে ইবে ফিজো দিতে যাতে ডাক মার গিয়ে হজরত তোমরা বুড়াই ভাই বলে আরো লোকাই ফিলে ফিজো দিত উমর বলে আবার ডাক মারে, এই বুড়া মিয়া তুই আর নসিনা আল্লাহ আই বর্তমান খলিফাতুল মুসলিমিন আবু বকর ডানাত তোমার যেহন উত্তায় ধরবি তের কি তোমার পরিচয় দিয়া ভরিবা জিয়া তুই হনিয়া হ। বুড়াই ভাই বলে পরিচয় নদীর যেতে হইছে আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিজো দিয়ে আইরে ইবারে বাবা আজা করে ধরিয়ে রে চেহারার মধ্যে হজ জাগাই দিয়ে দে খরিয়ান যাতে তুললে হযরত উমর দেখাত দিবার খনি গে নয় ইবো ইয়ে দে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বয়স প্রায় 62 শেখ ফারাগি ওই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজরে খাদি দিয়ে খলিফাতুল মুসলিমিন অনলান্দার রাষ্ট্রনায়ক আল্লাহর নবীর জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি অনে করিও না আর প্রথম খলিফা সমস্ত উম্মত অতক্ষণ জাহান্নামে জান্নাতে যাইতে নয় যতক্ষণ অনে আবু বকর সিদ্দিক আগত দি জান্নাতত না যাইবেন। অনে এত বড় রাষ্ট্রনায়ক এদুর ভিতরে আইরে এভাবে হাজিন গরনের প্রয়োজন কি আরে ফাটাইলে তো ফাইতেন। আবু বকর সিদ্দিকে জবাব দে ও ভাই উমর রাষ্ট্রের জিম্মাদারি যেহেতু আত্মন আর শাসন আমলত অজ্ঞ মহিলা যদি কষ্ট ফাইদে হয় আল্লাহর হাসে জবাবদিহিতা আল্লাহর হাসে জবাবদিহিতা করা ফুরিবতা আমি আবু বকর তুন এত লজ্জার হামতে করি আল্লাহর দরাতুন বাসি যাই দিন সুবহানাল্লাহ। সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল ইয়ান কেবলমাত্র ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য নিঃস্বার্থভাবে মানব জাতির সেবাকরণ মানব সেবাকরণ এবং যেকোনো জায়গার মধ্যে অন্যায় কোনো সাজলে ইয়ানোর যেকোনো উপায়ে হেকমতে পারে কৌশলে পারে যদি প্রয়োজন মনে করলে আমিরুল মুমিনিনে যদি প্রয়োজন মনে করে জিহাদের মাধ্যম হলেও সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ন্যায় নীতিওয়ালা সুন্দর সমাজ গঠন করন ইয়ান ইদে ইসলামী রাষ্ট্রের প্রথম নম্বর খাস ইয়ান ইসলামের সৌন্দর্য। এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে মাজিদে কদ কুনতুম খায়রা উম্মাতিন ইয়া উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইলমিল্লাহি তাআলা ও উম্মত মুহাম্মাদিয়া আল্লাহর ইলমের মধ্যে আগতে তোমরা আসিলা কি খায়রা উম্মাতিন শ্রেষ্ঠ জাতি কি হারনে শ্রেষ্ঠ জাতি হইবা খাস দুনিয়ান ধরিল হয়তো দুইয়ান হারণে এই উম্মতরে আল্লাহ শ্রেষ্ঠ জাতির উপাধিতে ভূষিত করিয়ে 1 নম্বর হাজ ইদে তা'মুরুনা বিল মা'রুফ ভালো কাজের আদেশ দ 2 নম্বর ইদে ওয়াতানহাউনা আনিল মুনকার অসৎ কাজ এবং অন্যায় কাজতন বাধা প্রদান কর। এই 2 গুণ যতদিন পর্যন্ত তাহিব ততদিন পর্যন্ত ইবে শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত হইবে সুবহানাল্লাহ। আর যেতে আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার সারি দিব তখন দেবে দে সমস্ত বেঈমান কাফের ব্যাগ গুণরে আল্লাহ মুসল্লত করে দিব এই ইমানদার হলর নির্যাতন করিব। আর তাম পৃথিবীর বিশ্বর মুসলিম রাষ্ট্রের হন মুসলিম নেতাই প্রতিবাদত করিব না পারি সাহসিয়ান নতাইব কিয়া এই দুইয়ান জিনিস হারাই মিলি একখান আমর বিল মা'রুফ 2 নম্বর নাহি আনিল মুনকার। এতাল্লাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করি দে হতে মুসলমান হল কিয়ামত পর্যন্ত বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান হলর হাতত মধ্যে লাঞ্ছিত অর্ধেক কি হারনে 2 হারন একখানে দিতেরা আমর বিল মা'রুফ সারে দিয়ে 2 নম্বর নাহি আনিল মুনকার সারে দিয়ে এই দুইয়ান জিনিস যেতে সারে দিয়ে আল্লাহ দা আই ইতেরা রুর জালেম মুসল্লত করে দিব জালেম মুসল্লত করে দিব তো হাতে এই দুইয়ান হামজা দিয়ে আর সারে দিয়ে দিবে
একখান হইতে করণীয়, ইয়ান হইতে সৎ কাজের আদেশ, আর একখান হইতে বর্জনীয়, ইয়ান হইতে অন্যায় আমার বাধা প্রদান করো। আল্লাহ আর ব্যাগুণরে এই দুই গুণে গুণান্বিত হইবে তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরে নুরুল্লাহ সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী হুজুর একখান আনারার হাসা এলান করতে হয়ে দে ওই ডিসেম্বর মাসের 13 তারিখ শুক্রবার হুজুরের সাইফুর মাদ্রাসার সভা আনারার হুজুরের পক্ষতন দাওয়াত দিয়ে যাবেন। এবং চলতি মাসের 28, 29 বৃহস্পতি ও জুমাবার আরা বেয়াগুনের প্রাণপ্রিয় মরকাজ জামি ইসলামিয়া পটিয়ার সালানা জলসা 2 দিন ব্যাপী বার্ষিক আন্তর্জাতিক ইসলাম মহাসম্মেলন বেয়াগুনের দাওয়াত দিয়ে বেগুন যাবেন। এবং ডিসেম্বর মাসের 20 তারিখ এই ফুকুরিয়া মাদ্রাসার সভা এলে আশপাশ আরো যেদিন সভা সমিতি আছে বেগুন যাবেন। ও আর দেশের সৌন্দর্য দিন কোরআন হাদিসের কথা ওপেন হন মেঘ দিয়ে হইত ফেরান ইয়ান একখান আর দেশের বৈশিষ্ট্য, ইয়ান আর দেশের ইসলামের একখান সৌন্দর্য। আল্লাহ এই সমস্ত মাহফিল ইনরে হেদায়ত এবং নেজাতের জরিয়া বানাই দেব। আগামী হালিয়া এবং পরশু বড় বড় আলেম আইব, বিশেষ করে এই বর্তমান জমানার আহলে সুন্নতল জামাতের অন্যতম মুখপত্র প্রকৃত মুনাজের যারা হয়, প্রকৃত মুনাজের যারা হয় খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরতর তশরিফ আনিব। আরো বড় বড় আলেম আইব। ওনারা আগামী হালি আরো বেশি, তারপরের দিন আরো বেশি, বেশি তো বেশি মানুষ আইরে বইবেন, কি কেন দৌড়িবেন আইরে মাহফিলের মধ্যে বইবেন। খেয়া প্রত্যেক বছর মানুষ জুন আছে মানুষ কত গলিজার কিন্তু দেখান না। গত বছর আসিল তুমি বেগুন এবছর আছে না এটা কদুন গেই ইয়ে এবছর আসো তো না ইতে বছর না থাকবে বুঝাই বই এটাল্লাই যেতদিন আছে এতদিন এই বছরের 3 দিনেরই, এক বছরে 3 দিনও দেরি নামাজ প্রশিক্ষণ কমিটির এই 3 দিন আর কোরবানি করি এই আসরের ভরতে বিশেষ করে এলাকাবাসী বাইরের তো এবার সারা আসরের ভরতে আইরে জমিয়ে বসুম। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করে দোয়া আর আজিয়ার সভাপতি হযরত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। ফুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের একেবারে শেষ পর্যায়ে আখেরি মুনাজাতত আর যতক্ষণ মানুষ হাঁটতেন আর বেগুন জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন 3 দিন পর্যন্ত কোরআন হাদিস নসিহা করি বললাই, বয়ান করি বললাই, যেতক্ষণ উলামায়ে কেরামরে দাওয়াত করিগে সহি সালামতে বেগুনরা আইবা যাবে তৌফিক দান ফরমা। আল্লাহ এলাকাবাসী বেগুনের ফায়দা হইতে লেখতা তারার জুবান দি বাইর করি দেন আল্লাহ। ইয়া আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করিগে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি বেগুনের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমা। আর যারা হাঁটেন আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরত শাহিত আছে বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দিও। আয় আল্লাহ আর মা বাপ যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমা। আর দাদা দাদি যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমা। জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমা। আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমা। যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমা। আয় আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিলের কবুল ফরমা। 3 দিন ব্যাপী মাহফিলের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আলা মুসলমানের সংখ্যা বৃদ্ধি করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর যারা হাঁটেননি আর বেগুনের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ প্রশিক্ষণ কমিটির উদ্যোগে মাহফিল আয় আল্লাহ আর বেগুনের 5 ওয়াক্ত নামাজি বানাই দেন আল্লাহ। মুসলমান হলের প্রত্যেকটা ঘরে ঘরে সাবালেক পুরুষ হলের মসজিদের মুসল্লি বানাই দিও। আয় আল্লাহ মহিলা হলের বাড়ির মুসল্লি বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ কোরআন তেলাওয়াতের চর্চা করি বললা বেগুনের তৌফিক দান ফরমা।
আল্লাহর পয়গম্বরের সুন্নতর মুত্তাবিঈন তুনারা বেগুনর কবুল ফরমা। আয় আল্লাহ আখেরি ফরিয়াদ যেদিন দুনিয়ায় তুন যাইমই আরা বেগুনর মুকদি কলমাই তৈয়বা জারি করে দিয়ান আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हूँ विरदे जुबा। रब्बना या रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना। वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िहि मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुदि सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.